বিরতির পর খুব শীঘ্রই আমরা ফিরে এলাম ক্রিক টকে এবং এই মুহূর্তে আমরা আড্ডায় ফিরে যাবার আগে দেখে নিতে চাচ্ছি যে cricketfantasy.com.bd ওয়েবসাইটে আপনারা কি ধরনের প্রেডিকশন করেছেন গেমগুলো নিয়ে। অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচ রেজাল্ট। অস্ট্রেলিয়া ম্যাচ জিতবে এর পক্ষে প্রেডিকশন করেছিলেন ৭১.৭% প্রেডিক্টর। ম্যান অফ দ্য ম্যাচ ২৫.৮% প্রেডিক্টর প্রেডিক্ট করেছিলেন রিকি পন্টিং। ম্যাথু হেইডেন পেয়েছিলেন ১৩.৯%, সনাথ জয়সূরিয়া পেয়েছিলেন ১২.৪% এবং অ্যাডাম গিলক্রিস্ট পেয়েছিলেন ৬.৯%। ম্যান অফ দ্য ম্যাচ আমরা মনে হয় একটু সরেই গেলাম না, ইকোনমিক্যাল একজন বোলার রিকি পন্টিংকে বিট করে নিয়েছে এই ইয়েটা। যাই হোক, যারা সঠিকভাবে প্রেডিক্ট করতে পেরেছেন তাদের মধ্যে থেকে বিজয়ী আমরা বেছে নিয়েছি। এফএম রেডিও পেয়েছেন মোহাম্মদ রাসেল কবির, তিনি রাজশাহী থেকে পার্টিসিপেট করেছেন। পার্থ ভাই আবার খুশি হবে, ঢাকার বাইরে থেকে উইনার প্লাস শ্বশুরবাড়ি। আচ্ছা, আর টেলিটক সিম কার্ড পেয়েছেন ইমদাদুল্লাহ ভুঁইয়া, তিনি পার্টিসিপেট করেছেন মুন্সিরহাট থেকে ফেনীর। আমার বাড়ি আবার ফেনীতে, এবার একেবারে ব্যালেন্সড হয়ে গেল। ফেনী 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 শুদ্ধ বাংলা ফেনী। একসময় বলতো ফেনী ইজ দ্য ক্যাপিটাল অফ নিউ ক্যালি। জি, এটা হচ্ছে যারা মানে ফেনীতে অনেক ইন্টেলিজেন্ট লোক থাকে, তো সব বড় বড় ব্যবসায়ী ইন্টেলেকচুয়ালস ফেনী থেকে এসেছে অনেক, তো এজন্য আসলে এভরিবডি এলস ইজ জেলাস। সো এজন্য সুখ্যাতি কুখ্যাতি সবই ওখানকার আর কি। হ্যাঁ, এটা খ্যাতি সব আর কি। ক্রিক টপ, ইউ নো, লেটস গেট ব্যাক। আরেকটা ছিল তো ওই যে কংগ্রাচুলেশনস রাসেল এবং ইমদাদুল ভুঁইয়া। এবং আমি জানিয়ে দিচ্ছি যে আজকের কুইজটি কি, সেটা হচ্ছে 1975 এর ওয়ার্ল্ড কাপ কে জিতেছিলেন। 1975 এর ওয়ার্ল্ড কাপ হয়েছিল নাকি জেবি? আমরা তো ছিলাম না তখন। তুমি ছিল না? না, আমরা জন্মাইনি। না, তো তখন তুমি কি ছিল তাহলে? হ্যাঁ, তুমি জন্মাওনি? না। ওকে, ভেরি গুড। এটা ওয়ার্ল্ড কাপ ছিল না, রিলায়েন্স কাপ ছিল। ও রাইট। আচ্ছা, এখানে অপশনগুলো হচ্ছে এ ওয়েস্ট ইন্ডিজ, বি অস্ট্রেলিয়া এবং সি ইংল্যান্ড। আপনারা যে কোনো মোবাইল ফোন থেকে 2233 এই নম্বরে এসএমএস করে পার্টিসিপেট করতে পারেন, প্লাস cricketfantasy.com.bd এখানে পার্টিসিপেট করতে পারেন অনলাইন। কুইজটা আরেকবার বলে দিন, কারণ আমরা দুষ্টুমি করছিলাম বলে। Which team won the 1975 World Cup? অপশনগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এ বি সি, এ ওয়েস্ট ইন্ডিজ, বি অস্ট্রেলিয়া এবং সি ইংল্যান্ড। ঠিক আছে, ওইটা বলি না, বয় রসইকার রয় আকার ল, উচ্চারণ কি? বাংলা বুঝি কম। বাংলা বুঝি না, পাকিস্তান আমলের লোক তো। আচ্ছা, যাই হোক, আমাদের আজকে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। এবং দুর্জয় ভাই, আপনি বোধহয় বলছিলেন যে ইউড লাইক টু টক অ্যাবাউট দ্য কোল্ড ওয়ার গোয়িং অন সাউথ আফ্রিকা এন্ড ইংল্যান্ডের প্লেয়ারদের মধ্যে, বিশেষ করে পিটারসন। হ্যাঁ, পিটারসনকে নিয়ে একটা সবসময় একটা বিতর্ক রিসেন্টলি হয়ে আসছে। আর এমনিতেও অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ইংল্যান্ড, ইংল্যান্ড সাউথ আফ্রিকা, এই ধরনের একটা ওদের ভিতরে ওরা নিজেদের ভিতরে খুব জিততে চায় একে অপরের সঙ্গে, এবং এটার জন্য ওরা মাঠে খুব ডেসপারেট থাকে। মাঠের বাইরের থেকেই আসলে খেলাটা শুরু হয়ে যায়। প্রেস কনফারেন্স থেকে আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে আগের থেকেই অ্যাটাক গুলো আসতে থাকে, তারপরে মাঠের অ্যাটাকটা আরো অনেক বেশি জোরদার হয়। রিকি পন্টিং বোধহয় সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছিল বেশ কদিন ধরে, কথাবার্তা এখন রিভার্স ট্রিটমেন্টে আসছে আর কি। আগে যেমন কথা বলে ট্রিটমেন্ট ছিল, এখন সাইলেন্ট ট্রিটমেন্ট। তবে ইংল্যান্ডের জন্য আজকের গেমটা উইন করার তো খুবই জরুরি। আপনি কি মনে করেন যে উইন করতে পারবে? দে আর ইন আ গুড ফর্ম। মানে আপনার কি মনে হয় কে জিতবে? ভেরি ডিফিকাল্ট। আমি চাই সাউথ আফ্রিকা জিতুক। আপনি চান সাউথ আফ্রিকা জিতুক, কিন্তু জিতবে কে? এই যে হি ইজ নট কনফিডেন্ট। আচ্ছা, বলেন। না, এনিবডিজ গেম। কারণ দুটো টিমেরই একই ধরনের স্ট্রেংথ, আবার একই ধরনের উইকনেস। কারণ ইংল্যান্ড বা সাউথ আফ্রিকাকে আমরা দেখি যে টুর্নামেন্টের শেষের দিকে আসলে পরে তারা কেমন যেন একটু এলোমেলো দেখতে পাই। না, ইংল্যান্ড তো প্রথম থেকে এলোমেলো, এবার সাউথ আফ্রিকা সবসময় শেষে গিয়ে হোঁচট খায় সেদিক থেকে যদি, কিন্তু তারপরেও ইংল্যান্ডের থেকে সাউথ আফ্রিকা বেটার টিম। আমি চাচ্ছিলাম যে কেন সবসময় তো ওরা সেমিফাইনাল পর্যন্ত গিয়ে ওরা যায় একটু অ্যাটলিস্ট, কারণ ইংল্যান্ড কিন্তু লোয়ার অর্ডার বা মিডল অর্ডারের পর থেকেই লাইক ফ্লিনটফ এরা ফর্মে নেই। পিটারসন ছাড়া কিন্তু ফর্মের প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি না লম্বা ইনিংস খেলতে। কিন্তু আবার সাউথ আফ্রিকা কিন্তু এই দিক থেকে অনেক গোছালো। হার্শেল গিবস ভালো রানে, আপনার অফকোর্স বলতে হবে আমার খুব পছন্দের প্লেয়ার, যদিও সে মানে একটু আন্ডাররেটেড আমি বলবো,
কিন্তু আমার কাছে অনেক কোয়ালিটি প্লেয়ার মনে হয় মার্ক বাউচার। বাউচার গিভস ওই জায়গাগুলিতে আসার পরে এই জিনিসগুলি কিন্তু ওয়ানডেতে একটা বড় রোল প্লে করে। আপনি স্লগ ওভারসটা লাস্টে যখন এসে ছাড়বেন, এই 20 বলে 50, 22 বলে 55, এই ইনিংস গুলি কিন্তু ম্যাচের অনেক কিছু এটাই চেঞ্জ করে দেয়, ডমিনেট করে দেয়। আর তুমি যেটা বললা যে ইংল্যান্ড টিমের মানে ওদের মানে কোনো কিছু মানে কিছুই বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে না। আমাদের সঙ্গে যে খেলা ওরা যেভাবে খেলছিল তাতে তো আমার মনে হয় না ইংল্যান্ড খেলেছিল। ওটা তুমি যদি ঢাকার যে কোনো ক্লাবের একটা জার্সি পরিয়ে দিতে মনে হচ্ছিল যে ওই টিমই হয়ে গেছিল। না না, আসলে তাই, কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে, আমি জানি না তো তোমাদের কাছে কি হচ্ছে, কারণ আমরা ওই একটা উইকেট নিয়ে নিলেই তো ওই সময় হয়ে গেছিল। কিন্তু সত্যি তাই, ইংল্যান্ডের খেলাটা মুখে একটু বেশি হয়। আর বাংলাদেশে আরো একটা খেলা রয়ে গেছে, তো আপনারা কেউ কি সেটা নিয়ে কথা বলতে চান নাকি একেবারে কথা বলতে চাচ্ছেন না? কথা বলবো না কেন, অবশ্যই কথা বলবো। আমাদের সাপোর্ট থাকবে টিমের প্রতি। আমরা চাইবো লেটস ফিনিশ দ্য ওয়ার্ল্ড কাপ অন এ গুড নোট। লারার লাস্ট ম্যাচ, লাস্ট ওয়ানডে ইন্টারন্যাশনাল হবে। আর আরেকটা ব্যাপার আমার যেটা মনে হচ্ছে যে আমরা খেলতেন, আমরা খেলার আগে যাতেন হেরে না যাই। আর টিম ম্যানেজমেন্টকেও একটা দেখতে হবে যে এটি আমাদের তো এই বছরের শেষ, মানে এই বছর মানে ওয়ার্ল্ড কাপের শেষ খেলা। সো এইটাকে কিভাবে একটা আপনারা একটু ফোকাস করেন ম্যাচের দিকে, কারণ কোচ তো ইন্ডিয়া যাওয়া নিয়ে ব্যস্ত। বাকি ম্যানেজমেন্টের কি অবস্থা আমি জানি না। মনে হয় না এগ্রি করেছেন। এগ্রি করেছেন, উনি কি অফার পেয়েছেন? সেটাই তো, ইটস জাস্ট একটা রুমার তো। সো উনি নিজেই যেছে বাংলাদেশ টিম বলেছে যে দে আর নট এট অল এফেক্টেড বাই এটা কিন্তু গতবারই আমি শুনছিলাম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য উনি রাইট, আমাদের এখান থেকে আমরা শুনছিলাম, আমাদের এখান থেকে আমি শুনছিলাম, আমাদের কোচরাই সেটা বলছিল। কিন্তু এটা সত্যতা নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, আমরা আই থিংক ডেভ ওয়াটমোর ডিড আ ওয়ান্ডারফুল জব উইথ দ্য টিম, সো মনে হয় থাকলে খারাপ হয় না। বাট আমি খারাপ হয় না, কিন্তু যে থাকতে চায় না তাকে জোর করে রাখাটাও কতটা উড়ু উড়ু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আমি শিওর যে আজকে খেলাটা বন্ধু আমরা খুব গ্লাস্টার এনজয় ওখানে করব। আছে, তো ওর কাছে যেতে চায়, ওরা নিতে চায় কিনা ওটা পরের কথা। আচ্ছা, রাইট, সাউথ আফ্রিকা ইংল্যান্ড ইজ দ্য গেম টু ওয়াচ। যাই হোক, আমরা না, নিশ্চয়ই এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ দুইজনের জন্য। এটা হারলে যে হারছে সে আউট হয়ে যাচ্ছে। নির্ধারণী ম্যাচ, আমরা নিশ্চয়ই এনজয় করবো আজকে খেলাটি, এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার আসার জন্য আমাদের স্টুডিওতে। আবার দেখা হবে আগামীকাল একই সময়ে।